হাজির হয়ে গেলাম তোমাদের অনেকের অনুরোধের আওয়ার সিক্রেট ড্রামাটির এক্সপ্লেনেশন নিয়ে। হ্যাঁ, এই ড্রামাতে তোমাদের পছন্দের হিরো আছে, তো বুঝতেই পারছ আজকের গল্পটি কতটা মজার আর রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি বরাবরের মতো এই ড্রামাটিও তোমাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় 2013 সালের আগস্ট মাসে। ভার্সিটিতে আজ শিয়ানের প্রথম দিন ছিল। ও এসেই ছেলেদের হোস্টেলে ঢোকার চেষ্টা করে। গার্ড অবশ্যই ওকে ভেতরে যেতে দেয় না, তাই ও বাহিরে দাঁড়িয়েই জোরে জোরে ওর বন্ধু সিউকে ডাকতে থাকে আর বাহিরে আসতে বলে। ওর এই কাণ্ড কারখানা দেখে সবাই ভিডিও করছিল, আর এই ভিডিও দেখে সিউ দৌড়ে ওর কাছে আসে। শিয়ান ওকে দেখে খুশি হয়ে যায়। সিউ ওকে সাইডে নিয়ে যায়। শিয়ান বলে, জানো আমি তোমাকে পছন্দ করি। তুমি কখনো আমাকে পছন্দ করেছ? তবে সিউ বলে, এসব তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন আমি কোনো সম্পর্কেই জড়াতে চাই না। ও চলে যেতে নিলে শিয়ান ওকে আটকে একটি রোবট দিয়ে বলে, আমরা তো প্রমিস করেছিলাম আমরা এই ভার্সিটিতে আসব। দেখো, আমি আমার প্রমিস পূরণ করেছি, তাই আমি জানতে চাই তুমি আমাকে পছন্দ করো কি না। তবে সিও কিছু না বলেই চলে যায়। বেচারির মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সিউ ওর রুমে এসে ওই রোবটের গায়ে একটি কাগজ পায়। এর সাথেই কাহিনী অতীতে চলে যায় 2009 সালে। শিয়ানরা অন্য শহর থেকে সেনহাই শহরে থাকতে এসেছে। আসলে সিউ আর শিয়ানের বাবা ছোটবেলার বন্ধু। সিউর বাবা শিয়ানের বাবার জন্য এখানের স্কুলে চাকরি নিয়েছে, তাই ওরা এই শহরে চলে এসেছে। এরপর সবাই খেতে বসে। সিউর সাথে ওর দুই বন্ধু সং আর জিয়াংও ছিল। কথায় কথায় ওদের মা বলে, তোমরা দুজন ভালো মতো থেকো, আমরা তো তোমরা ছোট থাকতেই তোমাদের এঙ্গেজমেন্ট করে দিয়েছিলাম। সিউ বলে, আমি যদি এই এঙ্গেজমেন্ট ভাঙতে চাই কি করতে হবে? যেটা শুনে সবাই অবাক। সিউ হেসে বলে, আমি তো মজা করছিলাম। ওনারাও হেসে বলে, আমরাও মজা করছিলাম, এটা তো সেই কত আগের কথা। এরপর সিউর বন্ধুরা শিয়ানকে নিয়ে মজা করছিল। আসলে একটু আগে শিয়ান মাথায় বাড়ি খেয়ে ওর মাথাটা ফুলে গেছে, তাই ওরা শিয়ানকে লিটল মনস্টার বলছিল। শিয়ান আবার টিস্যু নিতে ওদের রুমে এসেছিল আর ওদের সব কথা শুনে ফেলে। ও তো অনেক রেগে যায়। সিউ বলে, তুমি কিছু মনে করো না, ওরা মজা করছিল। শিয়ান বলে, তুমি কি সত্যি এই এঙ্গেজমেন্ট ভাঙতে চাও? সিউ বলে, হ্যাঁ। শিয়ান বলে, তাহলে আমি কখনোই এটা ভাঙব না। এরা বলে ও চলে যায়। সিউ তো বোকা হয়ে যায়। একটু পর ও ঔষধ কিনতে বাহিরে যায়। এ সময় ওর সাথে সিউর দেখা হয়ে যায়। ওর কাছে ভাঙতি টাকা ছিল না, তাই সিউ ওর টাকা দিয়ে দেয়। এরপর ওকে খাবার খাওয়াতেও নিয়ে যায়। সিউ ওর জন্য ডিম অর্ডার করে বলে, এটা তোমার আঘাত ভালো হওয়ার জন্য, যেটা ধীরে ধীরে শিং হয়ে যাচ্ছে। এটা শুনে ও রেগে চলে যায়। পরদিন স্কুলে যেতে ওর দেরি হয়ে যায়। রাস্তায় আবার ও সিউকে দেখে লুকিয়ে লুকিয়ে অন্য রাস্তা দিয়ে যায়। ওরা দুজনই স্কুলে দেরি করে আসে, তাই ওদেরকে শাস্তি দেয়া হয়। শিয়ান যখন ক্লাসে আসে ওর পাশে সিউ বসে। শিয়ান তো রেগে যায়। সিউ বলে, এছাড়া আর সিট খালি নেই। শিয়ান বলে, থাক, আজকের দিনটাই তো ওকে সিউর সাথে বসতে হবে। কিন্তু তখনই ক্লাস টিচার মিস্টার লিউ এসে বলে, আজ যারা যেভাবে বসেছে আগামী পরীক্ষা পর্যন্ত সবাইকে এভাবেই বসতে বলে। ও তো অবাক হয়ে যায়, কারণ ও সিউর থেকে দূরে থাকতে চাচ্ছিল। এর মাঝে ওর কলমটা পড়ে গেলে ওরা একসাথে কলমটা তুলতে যায়, আর ওদের হাত লেগে গেলে দুজনই লজ্জা পেয়ে যায়। যাই হোক, সিউ আর সং এর আরেকটা বন্ধু হলো সাদি। সাদি আর সং সারাটা দিন ঝগড়া করে। টিফিন টাইমে ও যখন খাবার খাচ্ছিল, বোগাম নামের ছেলে ওর কাছে আসে। আসলে ওরা একই হোম টাউনের। ছোটবেলা থেকেই ওরা একজন আরেকজনকে চেনে। বোগাম ওর থেকে 2 ক্লাস সিনিয়র। ক্লাসে শিয়ান সব কিছুই নোট করছিল। সিউ বলে, এত কিছুর দরকার নেই,
শুধু ম্যাথ ফর্মুলা মনে রাখলেই হবে। শিয়ান বলে, তোমার গ্রেডস তো আমার থেকেও কম, তুমি আমাকে জাজ করার কে? ওর এই কথা শুনে ক্লাসের সবাই হাসে। একজন বলে, তুমি হয়তো জানো না, সিইউ আমাদের ক্লাসের টপার। ম্যাথমেটিক্স আর রোবটিক্স জিনিসে ও অনেক দক্ষ। এবার পরীক্ষার সময় ও এক রোবট কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল, তাই ওর রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে। এগুলো শুনে শিয়ান লজ্জা পেয়ে যায় আর অন্য একজনের সাথে নিজের সিটটা পরিবর্তন করে নেয়। কিন্তু ওর এবারের ডেস্কমেট খুবই রুড ছিল। ও একটুখানি শব্দ করলেই ছেলেটা ওকে কথা শোনাতে থাকে। শিয়ান কোনো বন্ধু বানাতে পারছিল না, তাই ওর মনটা খুবই খারাপ। ওর বাবা সিউকে বলে ওরা একসাথেই স্কুলে যেতে আর ক্লাসে শিয়ানের খেয়াল রাখতে। তাই পরদিন থেকে ওরা একসাথে স্কুলে যায়। ওদের একসাথে দেখে তো সং ওদের মজা নিতে থাকে। বাস্কেটবল খেলার সময় বল এসে শিয়ানের গায়ে লাগতেই যাচ্ছিল, তখনই সিইউ হিরোর মতো এসে ওকে বাঁচিয়ে নেয়। ওকে এতটা কাছে দেখে শিয়ান লজ্জায় দৌড়। ক্লাসে এসে ও সাদি আর সংকে চকলেট দেয় ওদের সাথে বন্ধুত্ব করার জন্য। একটা চকলেট সিইউর টেবিলেও রাখে। ও সেটা খেলে শিয়ান খুশি হয়ে যায়। দেখতে দেখতে ছুটির দিন চলে আসে। শিয়ান গেম সেন্টারে যায় ওর ভাইকে আনার জন্য। এখানে ওদের সাথে ওর দেখা হয়ে যায় আর সবাই মিলে গেম খেলতে থাকে। শিয়ান একটি পুতুল বের করার চেষ্টা করে, তবে পারে না। পরদিন সিইউ ক্লাস টিচারকে বলে শিয়ানকে আবারও ওর পাশে নিয়ে আসে, পড়ায় সাহায্য করার কথা বলে। গতকাল শিয়ান যে পুতুলটা আনতে পারেনি, সিইউ সেটা ওর জন্য নিয়ে এসেছে। শিয়ান খুশি হয়ে যায়। ওদের দেখেই বোঝা যাচ্ছে ওরা প্রেমে পড়ছে। ধীরে ধীরে ওদের সম্পর্ক আরও ভালো হচ্ছিল। সিইউ ওর পড়ায় সাহায্য করে। ওর ব্যাগটা ভারী বলে সিইউ সেটা ধরে। ওর এই ছোটোখাটো খেয়াল রাখাতে শিয়ান অনেক খুশি হয়। ও হলো ইউন, স্কুলের খুবই ফেমাস আর সুন্দরী একটা মেয়ে। সিইউকে ওর সাথে কথা বলতে দেখে শিয়ান কিছুটা জেলাস হয়। এ সময় ও বোর্ডে ছবি আঁকছিল। ও পড়ে যেতে নিলে সিইউ ওকে ধরে ফেলে, কিন্তু এতে করে ওর মুখে চক লেগে যায়, যেটা দেখে ওরা হাসতে থাকে। শিয়ান রেগে বলে, তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না? ও বলে, আমি তো তোমার সাহায্য করছিলাম। ওদের ঝগড়া দেখে সং আর সাদি বলে, এখানে কি ফ্লার্টিং চলছে? এটা শুনে ওরা দুজন একসাথে ওদেরকে চুপ থাকতে বলে। ছুটির দিন ওরা একসাথে ঘুরতে যায়। ওরা খাবার খাচ্ছিল। এ সময় বোগাম শিয়ানকে দেখে ওকে ডাকে কথা বলার জন্য। আর ওদের একসাথে দেখে সিউ জেলাস হয়ে ঠুসে ঠুসে খাবার খাচ্ছিল, যেটাতে ওকে দেখতে খুবই ফানি লাগছিল। এরপর ওরা মুভি দেখতে যায়। ওরা এখানে 2012 নামের হলিউড মুভিটা দেখে। এই মুভিতে দেখানো হয়েছিল 2012 সালের 21শে ডিসেম্বর দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মুভি শেষে ওরা যখন বাড়ি ফিরছিল, ক্লাস টিচার ওকে দেখে ওরা জলদি লুকিয়ে পড়ে। এর মাঝে বৃষ্টি শুরু হলে সিউ ওকে ঢেকে নেয়। ওকে এতটা কাছে দেখে শিয়ানের ভালোই লাগে। পরদিন স্কুলে আসার পর মিস্টার লিউ ওদেরকে বকা লাগায় যারা পরীক্ষায় খারাপ করেছে। উনি বলে, পরের পরীক্ষায় যার রেজাল্ট খারাপ হবে তার সিট চেঞ্জ করে দেয়া হবে। শিয়ান তো চিন্তায় পড়ে যায়, কারণ ও এখন আর সিইউর থেকে দূরে যেতে চাচ্ছিল না। তাই এবার ও ভালো মতো পড়াশোনা শুরু করে। আজ আবার নতুন বছর ছিল। ওরা শিয়ানকে নিতে আসে। সবাই একসাথে আতশবাজি দেখতে যাবে। রাস্তায় জ্যাম থাকার কারণে ওরা দৌড়ে দৌড়ে আতশবাজি দেখতে যায়। সিউ ওর হাতটা ধরেছিল, এতে শিয়ান অনেক খুশি হয়। পরদিন ওদের পরীক্ষা ছিল। শিয়ানের শরীর খারাপ থাকার ফলে ওর পরীক্ষা ভালো হয় না। সিউ কি করে, ও ইচ্ছে করে ভালো মতো পরীক্ষা দেয় না, যার ফলে ওদের সিট আর চেঞ্জ হয় না। এটা জানার পর শিয়ান খুশি হয়ে ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়। পরের সিনে কেকি নামের মেয়ে শিয়ানকে একটি চিঠি দিয়ে বলে সিউকে দেওয়ার জন্য। ও যাওয়ার পর সাদি রেগে চিঠিটা ছিঁড়ে ফেলে, কারণ ও জানে শিয়ান সিউকে পছন্দ করে, তবে শিয়ান এটা মানে না।
যেহেতু চিঠিটা ছিঁড়ে গেছে, তাইও আবারও চিঠিটা লিখে সিউর টেবিলে রেখে দেয়। সিউ এটা দেখে ভাবে হয়তো শিয়ান ওকে চিঠিটা দিয়েছে, কারণ এখানে শিয়ানের হাতের লেখা ছিল। কেকি আবারও ওকে চকলেট জার দিয়ে সিউকে দিতে বলে। ও এবারও না করতে পারে না। ওদিকে সিউ তো ওই চিঠিটা দেখে খুবই খুশি হচ্ছিল। ও তো ভেবেছে শিয়ান দিয়েছে। তাই পরদিন ও শিয়ানের জন্য গিফট নিয়ে যায়। সিউ ওর টেবিলে চকলেট পেয়ে খুশি হয়ে শিয়ানের দিকে তাকায়। শিয়ান বলতেই যাচ্ছিল, এর আগে সাদি বলে দেয় ওই চিঠি আর চকলেট শিয়ান তোমাকে দেয়নি, অন্য ক্লাসের কেকি নামের এক মেয়ে দিয়েছে। এটা শুনে তো সিউ রেগে যায় আর পরের বার থেকে এসব কাজ করতে ওকে নিষেধ করে। এরপর শিয়ান কেকির কাছে গিয়ে বলে, সরি, আমি আর তোমার সাহায্য করতে পারবো না। কেকিও ওকে সরি বলে, আমার উচিত হয়নি তোমাকে এভাবে ব্যবহার করা। ও আরও বলে, প্রথমে আমি সিউর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার কাছে তোমাকেই বেশি ভালো লাগছে। তুমি কি আমার বন্ধু হবে? শিয়ান রাজি হয়ে যায়। এরপর থেকে কেকির সাথেও ওদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। ক্লাসে মিস্টার লিউ সবাইকে ভাবতে বলে কে কোন গ্রুপে যাবে, সায়েন্সে নাকি আর্টসে। শিয়ান সায়েন্সে যেতে চাচ্ছিল, কারণ ও সিউর থেকে আলাদা হতে চায় না। তবে ওর মা ওকে আর্টসে যেতে বলে, এতে করে ও ভালো ভার্সিটিতে চান্স পাবে। শিয়ান এতে রাজি হয় না, যার ফলে মা আর মেয়ের ঝগড়া লেগে যায়। পরদিন স্কুলে আসার পর ওর বাবা বলে, তোমার মা শর্ত রেখেছে, এবারের সেমিস্টারে তোমাকে সায়েন্সে 270 পয়েন্ট পেতে হবে, তবেই তুমি সায়েন্স নিতে পারবে। ও তো চিন্তায় পড়ে যায়, এত নাম্বার কোত্থেকে পাবে। যাই হোক, ও ভালো মতো পড়াশোনা শুরু করে। ওর মা ওর উপর রেগেছিল, এরপরও ওর অনেক খেয়াল রাখে, তাই ও মাকে ধন্যবাদ বলে। বোগামো ওকে অনেক সাপোর্ট করে। ও তো সিনিয়র ছিল, ও কিছুদিন পর স্কুল থেকে চলে যাবে, তাই দুজন একসাথে ভালো কিছু সময় কাটায়। হয়তো বোগাম শিয়ানকে পছন্দ করে, তবে বলতে পারে না। অন্যদিকে সাদিকে দেখি, সংকে অন্য এক মেয়ের সাথে দেখে ও অনেক জেলাস হয়, কারণ ও সংকে পছন্দ করে। কেকি ওকে এক আইডিয়া দেয়, কিছুদিন পর তো তোমার জন্মদিন আসতে চলেছে, তুমি কি করো, ওকে ছাড়া ক্লাসের সবাইকে ইনভাইট করো। এরপর দেখো ও কেমন রিয়্যাক্ট করে, তখন তুমি বুঝতে পারবে সংও তোমাকে পছন্দ করে কি না। কেকির কথা মতো সাদি এমনটাই করে, যেটাতে সং অবাক হয়, তবে কিছুই বলে না। সং তো কিছুই বলেনি, তাই সাদি মন খারাপ করে ওর জন্মদিনের পার্টিটাই ক্যান্সেল করে দেয়। তখনই এখানে সং চলে আসে। ও বলে, তোমার জন্মদিন আর আমি আসবো না, এটা কি হতে পারে? এই কথা শুনে সাদি খুশি হয়ে যায় আর ওর সাথে নিজের জন্মদিন সেলিব্রেট করে। এরপর ওদের টেস্ট পরীক্ষা শুরু হয়। রেজাল্ট আসলে জানা যায় শিয়ান সায়েন্সে 270 পয়েন্ট পেয়ে গেছে। ও তো খুবই খুশি, সিও ওর জন্য খুশি হয়। বাড়ি আসার পর মা যখন ওর রেজাল্ট দেখে, মাও খুশি হয়ে যায়। ক্লাসে এক ছেলে শিয়ানকে প্রশ্ন জিজ্ঞেস করে। সিউ বলে, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো, শিয়ানকে জ্বালাবে না। এটা শুনে শিয়ান হাসে। ও বুঝতে পারে সিউ জেলাস হচ্ছে। আজ ওদের বাস্কেটবল কম্পিটিশন ছিল। সিউ টায়ার্ড ছিল, তাইও খেলতে চাচ্ছিল না। কিন্তু যখনই ও দেখে শিয়ান ওকে চিয়ার আপ করতে কার্ড নিয়ে এসেছে, ও গেম খেলতে শুরু করে আর একে একে অনেকগুলো গোল করে গেমে জিতে যায়, যেটাতে সবাই খুশি হয়। পরদিন শিয়ানের মা ওর রুম গুছাতে গিয়ে ওর ডায়েরিটা দেখে ফেলে, যেখানে শিয়ান সিউকে নিয়ে ওর অনুভূতিটা লিখেছে, তবে এখানে নাম লেখা ছিল না। মা অনেক রেগে চিল্লাতে থাকে, এই বয়সে তোমার উচিত পড়াশোনায় মনোযোগ দেয়া, আর তুমি এসব করছো। ওর মা যেন আর কিছু দেখতে না পায়, তাই ও ডায়েরিটা বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। একটু পর ও বাহিরে এসে ডায়েরিটা খুঁজতে থাকে। এর মাঝে এখানে সিউ আসে। অনেক খোঁজার পরও ওরা ডায়েরিটা খুঁজে পায় না। শিয়ানের মনটা খারাপ হয়ে যায়, তাই সিউ ওকে নিজের ঘরে নিয়ে আসে, ওকে নুডলস খাওয়ায় আর ওকে একটা রোবট দেখায়, যেটা সিউ বানিয়েছে। এটা দেখে শিয়ান খুশি হয়ে যায়। সিউ বলে, চলো তোমাকে বাসায় এগিয়ে দেই।
শিয়ান বলে, না যাব না, আজ কি আমি এখানে থাকতে পারি? সিউ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে আর অবশ্যই ওকে নিষেধ করে দেয়। এরপর ও শিয়ানকে বাড়ি এগিয়ে দেয়। ওর মা সিউকে ধন্যবাদ বলে শিয়ানের খেয়াল রাখার জন্য। ছুটির দিন ওরা সবাই ঘুরতে যায়, সবাই একসাথে ভালো কিছু সময় কাটায়। শিয়ান তো ছবি আঁকতে খুবই পছন্দ করে, তাই সিউ ওকে একটি পেইন্টিং বক্স উপহার দেয়। শিয়ান এতে খুশি হয়ে যায়। পরদিন মিস্টার লিউ সবাইকে বলে এক পেইন্টিং কম্পিটিশন হতে চলেছে, যারা অংশগ্রহণ করতে চাও ফর্ম নিতে পারো। সিউর ইশারায় সাদি শিয়ানের জন্য একটি ফর্ম নিয়ে আসে, কারণ শিয়ান তো ছবি আঁকতে পছন্দ করে। তবে ওর মা এতে রাজি হয় না, কারণ কিছুদিন পর ওদের পরীক্ষা। কিন্তু ওর বাবা ওর পক্ষে ছিল। কম্পিটিশনের দিন বাবা মাকে নিয়ে বাহিরে যায়, যেন এই সুযোগে শিয়ান কম্পিটিশনে যেতে পারে। ওর ভাই তো বাড়িতে ছিল, এজন্য ওর বন্ধুরা ওর ভাইকে সামলাতে আসে, আর সিউ ওকে কম্পিটিশনের জায়গায় নিয়ে যায়। এরপর শিয়ান সিউর দেয়া রং দিয়েই ছবি আঁকে। বাহিরে আসার পর সিউ জিজ্ঞেস করে, কি এঁকেছ? শিয়ান বলে, বলা যাবে না, এটা সিক্রেট। ওরা বাড়ি এসে দেখে ওর ভাই ঘরের 12টা বাজিয়ে রেখেছে। সাদি আর সং তো ওর জ্বালায় পাগল হয়ে গেছে। ওরা জলদি ঘর গুছাতে থাকে, যেন ওর মা কিছু টের না পায়। পরের সিনে দেখি শিয়ান ওই কম্পিটিশনে জিতে গেছে। এই খুশিতে ও সবাইকে ট্রিট দেয়। কিছুদিন পর স্কুল থেকে ওরা ক্যাম্পিংয়ে যায়, সেখানে বোগামও আসে। সিউ তো ওকে নিয়ে অনেক জ্বলছিল, আর ওকে শিয়ানের থেকে দূরে রাখার পুরো চেষ্টা করছিল। ব্যাপারগুলো খুবই হাস্যকর ছিল। সিউ ওকে বলে, তোমার ডায়েরিটা তো হারিয়ে গেছে, আমি তোমার জন্য একটি ব্লগ ওয়েবসাইট বানিয়েছি, সেখানে তুমি তোমার মনের কথা লিখতে পারবে, তোমার প্রাইভেসিও নষ্ট হবে না। এটা শুনে শিয়ান খুশি হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর ওরা জানতে পারে শিয়ানের দাদির শরীর খারাপ, তাই শিয়ানের বাবা মা শিয়ানকে রেখেই ওর দাদিকে দেখতে হোম টাউনে যাচ্ছিল, আর সিউর মাকে বলে শিয়ানের খেয়াল রাখতে। রাতের বেলা ও একা একা খুবই ভয় পাচ্ছিল। ও তো সিউকেই চোর ভেবে পেটাতে থাকে, তাই সিউর মা ওকে নিজেদের ঘরে নিয়ে আসে, আর আপাতত ওকে এখানেই থাকতে বলে। এখন তো ওরা একসাথে আরও বেশি সময় কাটাচ্ছিল, একসাথে স্কুলে যায়, একসাথে খাবার দাবার খায়, এমনকি টিভি দেখার জন্য ওদের মাঝে রিমোট নিয়ে ঝগড়া হয়, যেখানে অবশ্যই শিয়ান জিতে যায়। আর দিন শেষে সিউর বানানো সেই ওয়েবসাইটে ও সিউর সাথে কাটানো মুহূর্তগুলো লিখে রাখে। একদিন ওরা স্কুল থেকে ফিরে এসে দেখে সিউর বাবা মা ঝগড়া করছে। আসলে ওর বাবা কাজে অনেক ব্যস্ত থাকে, ওদেরকে তেমন সময় দিতেই পারে না, তাই ওর মা বাবাকে সন্দেহ করে আর ওনাদের ঝগড়া হয়। এসব ব্যাপারে সিউর মনটা অনেক খারাপ হয়। ওদের বন্ধু জিয়াং মিলিটারিতে যাবে, তাই ওরা সবাই জিয়াংকে বিদায় দিতে যায়। আমরা জানতে পারি এতদিনে জিয়াং আর কেকি একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, কিছুদিন পর ওদের পরীক্ষা আসতে চলেছে, তাই সিউ ওকে ভালো মতো পড়াচ্ছিল, কারণ ওরা প্রমিস করেছে ওরা একসাথে হুয়াকিং ইউনিভার্সিটিতে যাবে, যেটা চায়নাতে খুবই ভালো একটি ইউনিভার্সিটি। এর মাঝে শিয়ানের বাবা মাও ফিরে আসে। দেখতে দেখতে ওদের ভার্সিটি ভর্তি পরীক্ষাও চলে আসে। পরীক্ষার প্রশ্ন দেখে শিয়ান অনেক নার্ভাস হয়ে যায়, যার ফলে ওর পরীক্ষা ভালো হয় না। পরীক্ষা শেষে ও সাদির কাছে গিয়ে কান্না করতে থাকে। আমি সিউর সাথে থাকার জন্য কত কষ্ট করেছি, কিন্তু এখন হয়তো আমি আর সিউর সাথে যেতে পারবো না। ও অনেক কাজ ছিল, সাদি ওকে সামলায়। ওরা দুজন অনেক মাতাল হয়ে যায়। সিউ আর সং ওদেরকে নিতে আসে। সিউ নিয়ে যায় শিয়ানকে, আর সং সাদিকে। সাদি মাতাল অবস্থায় ওকে বলে দেয়, তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে পছন্দ করি? তুমি কি আমাকে পছন্দ করো না? সং বলে, আমি তো সব সময় তোমার সাথেই থাকি, তোমাকে ছাড়া আর কাকে পছন্দ করব আমি? এটা শুনে সাদি খুশি হয়ে যায়, আর এখান থেকে ওদের দুজনের প্রেম শুরু। রেজাল্টের দিন চলে আসে। শিয়ানের মনটা খুবই খারাপ,
কারণ ও কম নাম্বার পেয়েছে, যার ফলে ও সিউর সাথে হুয়াকিং ইউনিভার্সিটিতে যেতে পারবে না। ওর মা ওকে অন্য কোনো ভার্সিটিতে যেতে বলে, তবে শিয়ান বলে আমি আরও 1 বছর স্কুলে পড়ব আর নিজের রেজাল্ট ভালো করে ভালো ভার্সিটিতে পড়ব। এটা নিয়ে ওর মায়ের সাথে ঝগড়া লেগে যায়। সিউ যখন ওর এই ডিসিশনের ব্যাপারে জানে ও অবাক হয়। শিয়ান বলে হুয়াকিং ভার্সিটিতে আমার জন্য অপেক্ষা করো। সিউ বলে ঠিক আছে। ও আরও বলে আমি খুব শীঘ্রই জিয়াংলিং শহরে চলে যাব, কারণ সেখানেই ওর ভার্সিটি। শিয়ান বলে আমি তোমাকে অনেক মিস করব। যাওয়ার আগে সিউ নিজের বানানো রোবটটা ওকে দিয়ে যায়। এরপর ও আরও ভালো মতো পড়াশোনা শুরু করে। অন্যদিকে সিউ হুয়াকিং ভার্সিটিতে ভর্তি হতে যায়। ওর বাবা এখানেরই প্রফেসর। অন্য এক প্রফেসর মিস্টার ইয়ের থেকে ও জানতে পারে ওর বাবার উপর প্রশ্ন লিক করার দোষ পড়েছে, যেটা নিয়ে তদন্ত চলছে। সিউ এ ব্যাপারে ওর বাবার সাথে কথা বলে, আপনি চিন্তা করবেন না, আপনার উপর আমাদের পুরো বিশ্বাস আছে। রাতের বেলা ওরা দুজন কথা বলে, নিজেদের হালচাল জিজ্ঞেস করে। শিয়ান এখন পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিল। একদিন বোগাম ওর সাথে দেখা করতে আসে। শিয়ান কাঁদতে থাকে, আমি এসব সিউর সাথে থাকার জন্যই করছি, কিন্তু ওর আর আমার মাঝে অনেক তফাৎ। ও অনেক মেধাবী, আমি অনেক চেষ্টা করার পরও ভালো করতে পারছি না। ও অনেক কান্না করছিল, তাই বোগাম ওকে সামলায়। আমরা দেখি সিউ এসে ওদের সব কথাই শুনে ফেলেছে, আর ওদেরকে একসাথে দেখে ও শিয়ানের সাথে দেখা না করেই চলে যায়। পরদিন ভার্সিটিতে ওর প্রথম দিন ছিল। এখানে ফ্যাং নামের এক ছেলের সাথে ওর বন্ধুত্ব হয়। আমরা দেখি প্রফেসর ইয়ের কাছে দং নামের এক ছেলে আসে। ও নিজের এক আইডিয়া দেখায়। প্রফেসর বলে ক্লাসের পর এটা দেখিও। এটা বলে উনি সিউর সাথে কথা বলতে যায়। উনি সিউর অনেক প্রশংসা করছিল, যেটাতে দং অনেক জেলাস হয়। ওদের কথায় দং সিউর বাবার ব্যাপারটা জেনে ফেলে। অন্যদিকে শিয়ানের মনটা খারাপ ছিল, কারণ ইদানিং সিউ ওর ফোন মেসেজের তেমন রিপ্লাই দিচ্ছিল না। তাইও সিউর সাথে দেখা করতে ওর ভার্সিটি আসে। এখানে সিউ রোবট এক্সপেরিমেন্ট ল্যাবে কাজ করছিল। এ সময় লুফেই নামের এক মেয়ে ওর সাথে ফ্লার্ট করতে থাকে, কারণ ও প্রথম দেখাতেই সিউর প্রেমে পড়ে গেছে। সিউ ওকে পাত্তা না দিয়ে নিজের কাজ করছিল। এর মাঝে ও দেখে কেউ ওর বাবার স্ক্যান্ডালের ব্যাপারে ভার্সিটি গ্রুপে পোস্ট করেছে, যেটা দেখে সবাই ওকে আর ওর বাবাকে কথা শোনাচ্ছিল। এ সময় দংয়ের কাছে অনেক নোটিফিকেশন যাচ্ছিল। সিউ বুঝে ফেলে ওই এই পোস্ট করেছে। সিউ ওকে জিজ্ঞেস করে ও এমনটা কেন করলো। দং উল্টো ওর বাবাকে নিচু করে কথা বলতে থাকে। সিউ রেগে ওকে মেরে বসে। লুফেই ওদেরকে থামানোর চেষ্টা করে, যার ফলে ও পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যায়। এজন্য সিউ না চাওয়া সত্ত্বেও ওকে মেডিকেল রুমে নিয়ে যাচ্ছিল। এ সময় ওদেরকে একসাথে শিয়ান দেখতে পায়। ও ভেবে নেয় সিউর জীবনে হয়তো অন্য কেউ এসেছে, এজন্যই সিউ ওর ফোন মেসেজের রিপ্লাই দিচ্ছে না। ও কষ্ট পেয়ে চলে যায় আর কাঁদতে কাঁদতে সিউকে মেসেজ করে, এখন থেকে আমাকে ভালো মতো পড়তে হবে, তাই এখন আর আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করব না। এরপর ওরা দুজন দুজনের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। ওদের মাঝে বেশ দূরত্ব হয়ে যায়। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। একদিন ও রেডিওতে শুনে আজ 21শে ডিসেম্বর 2012 সাল। ধারণা করা হয়েছিল আজকের দিনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ সময় ওর মনে পড়ে ওরা যখন 2012 মুভিটা দেখে বের হয়েছিল। শিয়ান বলে ওই দিন কি সত্যি দুনিয়া ধ্বংস হয়ে যাবে? আমি ওই দিন তোমার সাথে আতশবাজি দেখতে চাই। বর্তমানে ও বাহিরে আতশবাজি দেখে বুঝতে পারে এটা সিউ করছে। ও দৌড়ে স্কুলের মাঠে যায়, কিন্তু সেখানে শুধু সিউর ব্যাচটাই পড়ে থাকতে দেখে। ও বুঝতে পারে সিউ এখনও ওকেই ভালোবাসে। তাই শিয়ান বলে সিউ হুয়াকিং ভার্সিটিতে আমার জন্য অপেক্ষা করো। এরপর অনেক কষ্ট করে অবশেষে শিয়ান হুয়াকিং ভার্সিটিতে চান্স পেয়ে যায়। মানে কাহিনী বর্তমানে চলে আসে আর আবারও একদম শুরুর কাহিনী দেখানো হয়।
শিয়ান জিজ্ঞেস করে, তুমি কি কখনোই আমাকে ভালোবাসোনি? সিউ কিছু না বলেই চলে যায়। বেচারি কাঁদতে থাকে। এখান থেকে সিউ হাসপাতালে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন ও শিয়ানের জন্য আতশবাজি জ্বালাতে গিয়েছিল, ও সময় ওর মা ওকে কল করে বলে ওর বাবা হার্ট অ্যাটাক করেছে। তখন থেকেই ওর বাবা হাসপাতালে ভর্তি। ওদের পারিবারিক অবস্থাও খারাপ হয়ে গেছে। কয়েক মাস যাবৎ ও হাসপাতালের বিলও দিতে পারছে না। সিউ ভাবে, আমি তো আমার পরিবারেরই খেয়াল রাখতে পারছি না, তোমার খেয়াল কিভাবে রাখবো? শিয়ান ওর রুমে গেলে ওর রুমমেট ওয়েন আর জিয়ার সাথে দেখা হয়। সকালে ও যে কাণ্ড কারখানা করেছে এতে ওরা বুঝতে পারে শিয়ান সিউকে পছন্দ করে। এদিকে সিউ দেখে শিয়ান ওই রোবটের গায়ে ওই ওয়েবসাইটের পাসওয়ার্ড লিখে রেখেছে, যেখানে শিয়ান ওর সকল অনুভূতির ব্যাপারে লিখে রেখেছে। এসব দেখে ও কাঁদতে থাকে। রাতের বেলা ফ্রেশম্যানদের জন্য পার্টি রাখা হয়। সেখানে সিনিয়ররাও ছিল। এই রেস্টুরেন্টে সিউ ওয়েটারের চাকরি করে। দম এখানে সিউকে অপমান করছিল। সিউ সুন্দরভাবেই মামলাটা সামলে নেয়। শিয়ান ওর কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সিউ বলে, আমার বাবা অসুস্থ, তাই আমার জীবনটা আগের মতো নেই। আমাদের জীবন এখন অনেক আলাদা, তাই তুমি তোমার জীবনটা এনজয় করো, আমার উপর সময় নষ্ট করো না। এসব শুনে ও কষ্ট পেয়ে চলে যায়। এরপর ও জানতে পারে দং ওর নামে মিথ্যে কমপ্লেন করেছে, ফলে এখান থেকে ওর চাকরিটা চলে যায়। এ সময় ওদের অবস্থাটা অনেক খারাপ যাচ্ছিল। ওর মায়ের ওর জন্য খুবই খারাপ লাগে। রাতের বেলা ফ্যাং ওকে মিথ্যে বলে ওকে শিয়ানের কাছে পাঠায়। শিয়ান বলে, তুমি তোমার জীবনে এতটা ঝামেলার মাঝে দিয়ে যাচ্ছ, আর তুমি আমাকে এসব কেন বলনি? এ কারণেই তুমি আমাকে মেনে নিচ্ছ না, তাই না? সিউ বলে, তুমি ভুল বুঝছ, তুমি আমাদের বন্ধুত্বটাকে ভালোবাসা ভেবে নিয়েছ। ও বলে, তুমি কি ভাবছ? এত সময় ধরে আমি শুধুই তোমার পিছু পড়ে আছি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। সিউ বলে, আমি শুধু তোমাকে বন্ধুই ভাবি। শিয়ান বলে, তুমি আমার সাথে সাথে নিজেকেও ধোঁকা দিচ্ছ। এটা বলে ও চলে যায়। সিউ এরপর ঘরে এসে দেখে সং ওর কাছে থাকতে এসেছে। আসলে ও শাদির সাথে ব্রেকআপ করে ফেলেছে, তাই ও শাদির থেকে পালিয়ে বেড়াচ্ছে। পরদিন শিয়ান ফ্যাংয়ের হাতে সিউর জন্য খাবার পাঠায়। সিউ দেখেই বুঝে ফেলে এটা শিয়ান পাঠিয়েছে। ও সোজা বাহিরে আসছিল। শিয়ান ওকে দেখে খুশি হয়। তবে সিউ তো গাছের পেছন থেকে এক লোকের ক্যামেরা নিয়ে যায়। আসলে এই লোকটি লুকিয়ে লুকিয়ে শিয়ানের ছবি তুলছিল। সিউ লোকটিকে ধমকে তাড়িয়ে দেয়। এরপর ও শিয়ানকে হোস্টেলে এগিয়ে দিচ্ছিল। শিয়ান বলে, তুমি আমার কাছে তোমার অনুভূতিটা কেন লুকাচ্ছ? সিউ বলে, আগামী বছর আমি পড়ার জন্য বিদেশে চলে যাব। এটা বলে ও চলে যায়। পরদিন শিয়ান রোবট এক্সপেরিমেন্ট ক্লাবে যাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছিল। সিউ ওকে দেখে বলে, তুমি এটা কেন করছ? ও বলে, আমিও তোমার সাথে বিদেশে যেতে চাই। সিউ বলে, এসব এত সহজ হবে না। শিয়ান বলে, তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমার উপর থেকে হাল ছাড়ব না। এরপর ও ওই জায়গায় যায় যেখানে সিউ কাজ করে। ও এখানে বসে বসেই পড়তে থাকে। সিউ ওকে চলে যেতে বলে, তবে ও সিউর কথাই শুনে না। ওর কাজ শেষ হলে ও বলে, চলো তোমাকে এগিয়ে দেই। শিয়ান তো খুশি হয়ে যায়। একদিন প্রফেসর ওকে একটি প্রশ্ন দিয়ে বলে, তুমি যদি এর সমাধান করতে পারো, পার্মানেন্টলি রোবট এক্সপেরিমেন্ট ক্লাবের সদস্য হয়ে যাবে। শিয়ান প্রশ্নটি সমাধান করার চেষ্টা করে। ও পারছিল না বলে সিউর কাছে সাহায্য চায়। সিউও ওর সাহায্য করে। শিয়ান বসে বসে ওর ছবি আঁকছিল আর জিজ্ঞেস করে, কেমন হয়েছে? সিউ বলে, অনেক ভালো হয়েছে। ও বলে, আমার মনে হয় না এটা প্রথমবারের চেয়ে বেশি ভালো হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হাই স্কুলে ড্রয়িং কম্পিটিশনে শিয়ান সিউর ছবি এঁকেছিল, আর সেই সিক্রেটটা এখন সিউ জানতে পারল আর বাহানা মেরে চলে যাচ্ছিল। এর মাঝে লাইট চলে যায়। ও জলদি ভেতরে যায়, কারণ শিয়ান অন্ধকারে ভয় পায়।
তখনই শিয়ান এসে উল্টো ওকেই ভয় পাইয়ে দেয়। ফলে সিউ ঘাবড়ে ওর উপরই পড়ে যায়। একটু রোম্যান্টিক মুহূর্ত হতেই যাচ্ছিল, তখনই লাইটটা চলে আসে। শিয়ান বলে, তুমি আবারও কেন আসলে? সিউ মিথ্যে বলে, চেক করতে আসলাম, কিছু রয়ে গেল নাকি। ওর কথা শুনে শিয়ান হাসে। পরদিন ও প্রফেসরকে ওর কাজ দেখায়, যেটা প্রফেসর খুবই পছন্দ করে। ও এখন রোবট এক্সপেরিমেন্ট ক্লাবের সদস্য হয়ে গেল। সিউ ওর কাজে সাহায্য করেছে, তাইও সিউর ডেস্কে চকলেট রাখতে যায়। এটা দেখে দং বলে, তুমি কিভাবে সিউর পিছু পড়ে আছো? আর সিউ প্রফেসরকে বলেছে তুমি এক্সপেরিমেন্ট ক্লাবের যোগ্যই না, যেটা শুনে ওর খারাপ লাগে। সিউ যখন শিয়ানের গিফট পায় ও খুশি হয়ে যায়। তখনই লুফেই ওর কাছে আসে ওর ল্যাপটপ ঠিক করার জন্য, আর চকলেট বক্স থেকে একটি চকলেট খেয়ে ফেলে। সিউ তো অনেক রেগে যায়। ও বলে, এত রাগার কি আছে? আর বক্সটা নিয়ে বলে, আমি তোমাকে নতুন একটা এনে দিব। সিউ ওকে আটকানোর চেষ্টা করে, তবে ও চলে যায়। এরপর শিয়ান যখন লুফেইয়ের কাছে ওই চকলেট বক্সটা দেখে, ও খুবই কষ্ট পায়। ও সিউর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার দেয়া চকলেট লুফেইকে কেন দিলে? সিউ বলে, ও নিজেই সেটা নিয়ে গেছে। শিয়ান বলে, বাহানা দিও না, আমি এটাও জানি তুমি প্রফেসরকে বলেছ আমি এক্সপেরিমেন্ট ক্লাবের যোগ্য না। তুমি এসব কেন করছ? সিউ বলে, আমি তোমাকে আগেই বলেছি তোমার যেটা ভালো লাগে সেটা করো, আমার জন্য স্যাক্রিফাইস করার দরকার নেই। শিয়ান বলে, তোমার কথার মানে কি? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? 3টা বছর যে আমরা একসাথে ছিলাম, ওটার কোনো মানে নেই তোমার কাছে? সিউ ওর কথার কোনো জবাবই দেয় না। শিয়ান বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে আমি আর কখনোই তোমার পিছু আসব না। এসব বলে ও কাঁদতে কাঁদতে চলে যায়। ওদের এসব কথা সং শুনতে পায় আর বলে, ওকে বুঝাতে যাবি না? সিউ বলে, না, হয়তো আমার থেকেই আলাদা হয়ে ও নিজের ব্যাপারে ভাবতে পারবে। অন্যদিকে বোগামকে দেখি, ও এখন রেড হর্স নামের এক কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করে। ও যখন জানতে পারে শিয়ান এই শহরে, ও নিজের মিটিং ক্যান্সেল করে কোথাও যেতে থাকে। ওদিকে শিয়ান বাসের অপেক্ষা করছিল। তখনই বোগাম ওর কাছে আসে। বোগাম ওকে আর্ট এক্সিবিশনে নিয়ে যায়। ও বলে, তুমি তো ড্রয়িংয়ে খুবই ভালো, তোমার উচিত তোমার মেধাকে কাজে লাগানো। এখানে সিওর কাছে শাদির কল আসে। আমি তোমার ভার্সিটির বাহিরে দাঁড়িয়ে আছি, সত্যি করে বলো সং কি তোমার সাথে? সঙের বলায় সিউ ওকে মিথ্যে বলে, না তো, ও আমার সাথে নেই। এরপর ও শাদির সাথে দেখা করতে যায়। শাদি এখানের হোটেলে উঠেছে। পরদিন সিউ জানতে পারে শিয়ান এক্সপেরিমেন্ট ক্লাব ছেড়ে দিয়েছে। এমনকি শিয়ান এখন সিউকে অবহেলা করছিল, যেটাতে এবার সিউর খারাপ লাগে। এ সময় শিয়ান জানতে পারে এক কোম্পানির চিফ এডিটরের কাছে ওর ড্রয়িং খুবই ভালো লেগেছে। উনি ওর সাথে কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছে। শিয়ান খুশি হয়ে সেখানে যায়। ওকে এক নোভেলকে কমিকে রূপান্তর করতে হবে। সাইন করার আগে ও চুক্তিপত্রটা পড়ার জন্য সময় চায়। চিফ এডিটর বলে, আমাদের কাছে সময় নেই। তাই শিয়ান ওনাকে বিশ্বাস করে চুক্তিতে সাইন করে দেয়। বোগাম অ্যানিমেশন ক্লাবের ওদেরকে দেখা করতে ডাকে কথা বলার জন্য, সাথে সিউকেও ডাকে, কারণ বোগামদের কোম্পানি ওদের ডিপার্টমেন্ট স্পন্সর করছে। লুফেই ওই চকলেট বক্সের মতোই সেম একটা সিউকে দিয়ে বলে, একটা চকলেট খেয়েছিলাম বলে তো অনেক রেগে গেছো। এবার শিয়ান বুঝতে পারে ও সিউকে ভুল বুঝেছে। সিউ যখন ওয়াশরুমে যায়, বোগাম ওর পিছু পিছু যায়। ও বলে, আমি আর শিয়ান ছোটবেলা থেকেই একজন আরেকজনকে চিনি। আমি ওর বাবা মাকে প্রমিস করেছি ওর খেয়াল রাখবো, তাই ভালো হয় তুমি এখন ওর থেকে দূরেই থাকো। সিউ বলে, আমার কিছু আসে যায় না অতীতে তোমাদের সম্পর্ক কী রকম ছিল, কিন্তু বর্তমানে শিয়ান শুধু আমার সাথেই ওর জীবন কাটাবে। ওদের এসব কথা শিয়ান শুনে ফেলে আর এখান থেকে চলে যায়। সিউ ওর পিছু যায় আর ওর কাছে মাফ চায়। ওই দিন তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমি আমার জীবনটা কল্পনাও করতে পারি না। শিয়ান রেগে বলে, তোমার কাছে কি এসব খেলা মনে হচ্ছে? চাওটা কি তুমি আমি সারা জীবন তোমার পিছু পড়ে থাকি?
তোমার পিছু করতে করতে আমি হাঁপিয়ে গেছি, তাই এসব কিছু আমি এখানেই শেষ করছি। এগুলো বলে ও চলে যায়। পরদিন এক সুপার শপে সং আর শাদির দেখা হয়ে যায়। ওকে দেখেই সং পালায়, ফলে শাদি আর ওকে খুঁজে পায় না। শাদি বুঝতে পারে সং সিউর সাথেই থাকছে, এজন্য ও শিয়ানকে নিয়ে সিউর পিছু করতে করতে সিউর বাড়ি পর্যন্ত চলে আসে। সং তো ওয়াশরুমে লুকিয়েছিল, শাদি ওকে বের করে পেটাতে থাকে। আসলে কোনো এক কারণে সংকে ভার্সিটি থেকে 1 বছরের জন্য সাসপেন্ড করে দেয়া হয়েছে। ও চাচ্ছিল না ওর মতো এক ছেলের সাথে থেকে শাদি ওর ভবিষ্যৎ নষ্ট করুক, এজন্যই ও শাদির সাথে ব্রেকআপ করেছে। শাদি বলে, আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি, মানুষের জীবনে সমস্যা আসেই, এজন্য তুমি এভাবে পালাবে। সং উল্টো ওর সাথে ঝগড়া করে আর ওকে চলে যেতে বলে। শাদিও কষ্ট পেয়ে চলে যায়। ও চলে যাওয়ার পর সং বুঝতে পারে ও ঠিক করেনি, তাই ও শাদিকে খুঁজতে থাকে। এর মাঝে ও দেখে রাস্তায় কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অবস্থাই খারাপ হয়ে যায়। শাদির কিছু হলো না তো? তখনই পেছন থেকে শাদি আসে। ওকে ঠিক দেখেই সং ওকে জড়িয়ে ধরে আর ওর কাছে মাফ চাইতে থাকে। ওদের মাঝের ঝামেলা মিটে গেছে দেখে সিউ আর শিয়ান খুশি হয়। এরপর ওরা দুজন ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। সিউ শিয়ানকে হোস্টেলে এগিয়ে দিয়ে ও হাসপাতালে আসে। বাবা আর মাকে একজন আরেকজনের যত্ন নিতে দেখে ও খুশি হয়ে যায়। এরপর বাবা ছেলে কথা বলছিল। সিউ বলে, শিয়ানও এখানে পড়তে এসেছে। বাবা খুশি হয়ে বলে, শিয়ানকে আমি খুবই পছন্দ করি। উনি আরও বলে, জানো, আমি তোমার মাকে আর তোমাকে এই শহরে নিয়ে আসতে চেয়েছিলাম, তবে তোমার মা কখনোই এখানে আসতে চায়নি, যার ফলে আমরা আলাদা জায়গায় থাকতে শুরু করি। আমার নিজের উপর অনেক রাগ হয় যে আমি সব সময় কাজে ব্যস্ত ছিলাম, তোমাদেরকে সময় দিতে পারিনি। আর এখন আমি অসুস্থ হয়ে পড়েছি দেখে তোমার মা সব ছেড়ে আমার খেয়াল রাখার জন্য চলে এসেছে। আমরা দেখি ওর মা সব কথা শুনছিল। উনি আরও বলে, আমি চাই না তুমিও আমার মতো সাকসেসফুল হওয়ার পর একা হয়ে যাও, তাই যারা তোমাকে নিয়ে ভাবে কখনো তাদেরকে নিরাশ করো না। আমি আর তোমার মা একদমই ঠিক আছি, তুমি তোমার জীবনে যা ইচ্ছে করতে পারো। বাবার কথা শুনে সিউ ডিসাইড করে এবার ও শিয়ানের কাছে নিজের ভালোবাসা প্রকাশ করবে। পরদিন ভার্সিটি থেকে সবাই একটা জায়গায় যায়, এখানে ওদের কম্পিটিশন হবে। বোগামও এখানে এসেছে, কারণ ওদের কোম্পানি রোবট কম্পিটিশন স্পন্সর করছে। রুমে যাওয়ার সময় সিউ ওকে বলে, দয়া করে একটাবার আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। ওই দিন তোমার আর বোগামের কথা আমি শুনেছিলাম, আমার খুবই খারাপ লেগেছে যে তুমি আমার কারণে কত কষ্ট করছো। এজন্য আমি ভেবেছি আমি যদি তোমার জীবন থেকে চলে যাই, হয়তো তুমি তোমার জীবনে নিজের পছন্দ মতো চলবে। আমার পরিবারের অবস্থা এখন ভালো না, তাই আমি আর আগের মতো নেই, কিন্তু তোমাকে আবারও চোখের সামনে দেখে তোমাকে নিয়ে ভাবা থেকে আমি নিজেকে আটকাতে পারি না। তবে আমি এটাও চাই না তুমি আমার জন্য স্যাক্রিফাইস করেই যাও। শিয়ান বলে, আঙ্কেল অসুস্থ, তোমাদের পরিবারের অবস্থা খারাপ, এতে আমার কোনো সমস্যাই নেই। আমি তোমার পিছু এজন্য পড়েছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি। এর মাঝে এখানে লুফেই চলে আসে, তাই শিয়ান রুমে চলে যায়। লুফেই ওকে বলে, তুমি এখানে কি করছো? তুমি কি সত্যি শিয়ানকে পছন্দ করো? সিউ বলে, হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, এতে তোমার কি? এটা শুনে লুফেই অনেক রেগে যায়। সিউর মনটা খারাপ ছিল, তাই ফ্যাং শিয়ানের রুমমেট ওয়েনের সাথে কথা বলে ওদেরকে দেখা করানোর প্ল্যান করে। ওয়েন ওকে বলে, কাল আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাব। শিয়ানও খুশি খুশি রাজি হয়ে যায়। পরদিন ও পার্কে গিয়ে ওয়েনের অপেক্ষা করছিল। এখানে সিউকে দেখে ও বুঝে ফেলে এটা ওদের প্ল্যান ছিল। সিউ ওকে মানিয়ে নেয় এখানে থাকার জন্য। দেন দুজন একসাথে গেম খেলে, খাবার দাবার খায় আর একসাথে অনেক মজা করে। শিয়ান বলে, ওই রাতে তুমি আতশবাজি করেছিলে তাই না? তোমার কারণেই আমার মাঝে আত্মবিশ্বাস ফিরে এসেছিল আর আমি ভার্সিটিতে আসতে পেরেছি।
ওর কথা শুনে সিউ ওকে কিস করে বসে। শিয়ানও ওকে কিস করছিল আর লজ্জা পেয়ে চলে যায়। দেন দুজন একসাথেই হোটেলে ফিরে আসে। সিউ ওকে আগামীকাল ওর রোবট কম্পিটিশনে আসতে বলে। পরদিন সিউ কম্পিটিশন হলের বাহিরে শিয়ানের অপেক্ষা করছিল। অন্যদিকে শিয়ান কিছু জিনিস রাখার জন্য স্টোর রুমে যায়। একটু পর ওয়েন লুফেইকে জিজ্ঞেস করে শিয়ান কোথায়। লুফেই মিথ্যে বলে ও তো চলে গেছে। আমরা দেখি কেউ শিয়ানকে ওই রুমে আটকে রেখেছে। এখানে সিউর কম্পিটিশন শেষে ও শিয়ানকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর ওকে পেয়ে যায়। সিউ বলে ঠিক আছো তুমি? ও বলে হ্যাঁ। এরপর ও শিয়ানকে একটি হলে নিয়ে যায়। এখানে সিউ ওর অনুভূতির ব্যাপারে ওকে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? শিয়ান কিছু বলার আগেই এখানে গার্ড চলে আসে, তাই ওরা বের হয়ে যায়। সিউ বলে তুমি কিন্তু এখনও আমাকে উত্তর দাওনি। শিয়ান বলে আমি এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না। সিউ বুঝতে পারে শিয়ান ওর কথাটাই ফিরিয়ে দিচ্ছে আর বলে সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরদিন এদের দুজনের দেখা হলে ওরা আবারও শিয়ানকে নিয়ে ঝগড়া করতে থাকে আর একসাথে শিয়ানের পছন্দের ড্রিঙ্ক কিনতে যায়। দুজনই ওকে ড্রিঙ্ক এনে দেয়। সিউ কী করে, বোগামের আনা ড্রিঙ্কটা নিজে খেয়ে ফেলে। ওদের ঝগড়া দেখে শিয়ান এখান থেকে চলে যায়। বোগাম বলে শিয়ান আমার সাথেই খুশি থাকবে, কারণ আমি ধনী, আমি ওর সকল ইচ্ছে পূরণ করতে পারবো। সিউ বলে এটা শিয়ান ডিসাইড করবে যে ও কার সাথে থাকবে। পরের সিনে দেখি সিউ ওই রোবট কম্পিটিশনে জিতে গেছে। এরপর ও শিয়ানের কাছে যায়। ও বলে তুমি আমার থেকে দূরে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাই প্রমিস করছি আমি আর কখনোই তোমাকে কষ্ট দিব না, সারা জীবন আমরা একসাথে থাকব। শিয়ান খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে, মানে এখান থেকে ওদের প্রেম শুরু। পরদিন ওরা ক্যাম্পাসে ফিরে যাচ্ছিল। ওদেরকে একসাথে দেখে লুফেই জেলাস হয়। বাস থেকে নেমে ও আবারও সিউর পিছু পড়ে। সিউ ওকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে আমি জানি তুমি শিয়ানকে রুমে আটকে দিয়েছিলে, তাই আমাদের থেকে দূরেই থেকো। ল্যাবে আসার পর প্রফেসর ওকে বলে হং নামের খুবই বড় এক রোবট কোম্পানি তোমার সাথে কাজ করতে চায়। সিউ বলে এত বড় এক কোম্পানি আমাদের সাথে কাজ করতে যাচ্ছে, নিশ্চয়ই ওনারা আমাদের রোবটগুলো নিতে যাচ্ছে। তাই সিউ হং কোম্পানির সাথে কাজ করতে নিষেধ করে। পরের সিনে বোগাম ওর সাথে কথা বলতে আসে। বোগাম বলে আমি চাই তুমি আমাদের জন্য হং কোম্পানির ইনফরমেশন হ্যাক করো। আসলে ওর বসই ওকে এটা করতে বলেছে। সিউ নিষেধ করে চলে যাচ্ছিল। বোগাম ওকে একটি ফাইল দেয়। এই ফাইলে ওই লোকের ব্যাপারে তথ্য ছিল যে ওর বাবাকে মিথ্যে অপবাদে ফাঁসিয়েছে। বোগাম বলে তুমি যদি আমার জন্য কাজ করো আমি তোমাকে এটা দিয়ে দিব, যেটা দিয়ে তুমি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে। সিউ এরপরও নিষেধ করে দেয়। ও সিউকে মানাতে পারেনি, তাই ওর বস ওকে বকা লাগায়। এখানে সিউ আর শিয়ান একসাথে ছিল। এর মাঝে শিয়ান জানতে পারে ও যে কমিক নিয়ে কাজ করছে সেটাতে কপিরাইট ইস্যু এসেছে। সাধারণত কপিরাইটের টাকা কোম্পানিই দেয়, তবে চিফ এডিটর বলে চুক্তি মোতাবেক তোমাকেই 5 লক্ষ ইউয়ান পরিশোধ করতে হবে। এসব শুনে শিয়ানের রাগ হয়। চুক্তি হওয়ার সময় ওনারা এ ব্যাপারে ওকে বলেনি। এগুলো জানার পর সিউর ওর জন্য চিন্তা হয় এত টাকা কোথায় পাবে। তাইও হং কোম্পানির সাথে 2 বছরের চুক্তি করে নেয় আর নিজের রোবট ওনাদের দিয়ে অগ্রিম 5 লক্ষ ইউয়ান নিয়ে নেয় শিয়ানকে দেওয়ার জন্য। ওদিকে শিয়ান জানতে পারে ওর কপিরাইটের টাকা বোগাম পরিশোধ করে দিয়েছে। এখানে বোগামকে দেখি, ও খুবই মাতাল অবস্থায় ছিল। এ সময় শিয়ান ওকে ধন্যবাদ বলতে আসে। ওকে এ অবস্থায় দেখে শিয়ান ওকে এগিয়ে দিচ্ছিল। মাতাল অবস্থায় বোগাম ওকে বলে দেয় আমি তোমাকে পছন্দ করি। শিয়ান বলে আমি অলরেডি একটি সম্পর্কে আছি। বোগাম ওকে সরি বলে ওর এরকম আচরণের জন্য। শিয়ান চলে যায়। পরদিন সিউ বোগামের কাছে গিয়ে বলে এখানে 5 লক্ষ ইউয়ান আছে, এটা রাখো আর শিয়ানের থেকে দূরে থাকো।
পরের সিনে শিয়ান এসে ওর কার্ড ফিরিয়ে দেয়, যেটাতে ওর টাকা ছিল। আসলে শিয়ান ওর ব্লগে ওই কোম্পানির ব্যাপারে লিখেছে যে ওনারা কিভাবে ওকে ধোঁকা দিয়েছে। পরে জানা যায় ওই কোম্পানি আরও অনেকের সাথেই ধোঁকা করেছে। এজন্য এই কেসটার তদন্ত হচ্ছে। আর আমি আমার কমিকের কপিরাইটও পেয়ে গেছি। সিউ ওর জন্য খুশি হয়। ভার্সিটিতে ছুটি পড়লে ওরা একসাথে শিয়ানের বাসায় আসে। সিউ ওদের রিলেশনের ব্যাপারটা ওনাদেরকে জানাতে চাচ্ছিল, তবে শিয়ান চাচ্ছিল পরে জানাতে, যদি ওর মা বকা লাগায়। কিন্তু শিয়ানের ভাই ওর বাবা মাকে বলে দেয় যে সিউ আর শিয়ান ডেট করছে। ওনারা তো সিউকে খুবই পছন্দ করে, তাই ওনারা খুশি খুশি ওদের সম্পর্ক মেনে নেয়। এরপর সিউ চলে যায়। সন্ধ্যায় ওরা বাকি বন্ধুরা দেখা করে। এতদিনে কেকি আর জিয়াংও প্রেম করতে শুরু করেছে। শিয়ান ওদেরকে ওর আর সিউর কথাও বলে। ওরা বলে সিউ তো এখনও তোমাকে বাচ্চার মতোই ট্রিট করে। ছুটি শেষে ও ভার্সিটি ফিরে আসে। ও ভাবে এতদিন পর সিউ ওকে দেখে জড়িয়ে ধরবে, তবে সিউ তো ওর জন্য কফি আনতে যায়। ওর মনটাই খারাপ হয়ে যায় যে সিউ সত্যি ওকে বাচ্চার মতোই ট্রিট করে। এরপর একদিন ওরা যখন লাইব্রেরিতে পড়তে যায়, বই খোঁজার বাহানায় ও সিউর কাছে যাওয়ার চেষ্টা করছিল। ওকে কিস করতেই যাচ্ছিল, তবে সিউ ওকে বই দিয়ে চলে যায়। পরদিন ও খুবই সুন্দর করে সেজে সিউর সামনে যায়। এক মেয়েকে ওর সাথে কথা বলতে দেখে ওর কাছে গিয়ে বলে, সুইট হার্ট, তুমি কি আমাকে মিস করেছ? এটা দেখে মেয়েটা চলে যায়। সিউ হেসে বলে, উনি আমাদের টিচার ছিল। আর এই ঠান্ডার মাঝে ছোট কাপড় কেন পরেছ? কাল থেকে বড় কাপড় পরে এসো। শিয়ান এবার রেগে যায়। এখন তো আমাদের সম্পর্কটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তুমি এখনো আমাকে বাচ্চার মতোই ট্রিট করো। সিউ ওকে জড়িয়ে বলে, সরি, আমি তোমার অনুভূতিটা বুঝতে পারিনি, তবে এখন থেকে আর এমনটা হবে না। এরপর দুজন ঘুরতে যায় আর লাভি ডাভি কাপল হয়ে একসাথে খুবই মিষ্টি সময় কাটায়। অনেক রাত হয়ে যাওয়ার কারণে হোস্টেল বন্ধ হয়ে গেছে, তাই আজ ও সিউর সাথেই থেকে যায়। এর মাঝে ও এখানে হং কোম্পানির সাথে সিউর চুক্তিপত্রটা দেখতে পায়। শিয়ান বলে, তুমি আমার জন্য এত কিছু করছো, আর আমি বোকার মতো কমপ্লেন করেই যাচ্ছিলাম। সিউ বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব, তাই এসব ব্যাপারে ভেবো না। এরপর দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের সিনে খবরে দেখানো হয় হং কোম্পানির ইনফরমেশন কেউ লিক করেছে। এজন্য পুলিশ সিউকে ধরে নিয়ে যায় তদন্ত করার জন্য। সবাই এতে চিন্তায় পড়ে যায়। সিউ ওনাদের বলে, রেড হর্স কোম্পানি চেয়েছিল আমি ওনাদের জন্য হং কোম্পানির ইনফরমেশন চুরি করি, তবে আমি ওনাদের নিষেধ করে দিয়েছি। এখানে প্রফেসর ইয়ে সিউর জন্য উকিল ভাড়া করে, আরও বেল পেয়ে যায়। এরপর ও খবর লাগিয়ে জানতে পারে আসলে দং ওকে ফাঁসিয়েছে। দংও এবার নিজের ভুলটা বুঝতে পারে। সিউ বলে, আমরা কখনোই শত্রু ছিলাম না। প্রফেসর ইয়ে প্রথমেই বিদেশে গিয়ে পড়ার জন্য 2টো কোটা বুক করেছিল। দং বলে, এই কথা তুমি আগে কেন বলনি, আর ওর কাছে মাফ চায়। এরপর সবাই জানতে পারে সিউ কোনো দোষ করেনি, আর যারাই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি দেয়া হয়। অন্যদিকে বোগামো খারাপ কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, এজন্য ও কোম্পানি থেকে কাজ ছেড়ে দেয়। এরপর ও শিয়ানের সাথে দেখা করে ওই ফাইলটা দিয়ে সিউকে দিতে বলে। এর ফলে সিউর বাবাও নির্দোষ প্রমাণিত হয়। পরের সিনে সিউরা আবারও ওদের পুরনো ঘরে চলে আসে। ওর বাবা এখন পুরো সুস্থ হয়ে গেছে। ঘর গুছানোর সময় ওরা দুজন নিচে বসে বসে কথা বলছিল। তখনই সবাই এখানে আসলে ওরা লুকিয়ে পড়ে, কিন্তু জিনিসপত্র সরালে ওনারা ওদেরকে দেখে ফেলে। সিউ বাহানা মারে, আমি পায়ে ব্যথা পেয়েছি, তাই শিয়ান আমার সাহায্য করছিল। ওদের এভাবে দেখে শিয়ানের মা হাসে। এরপর উনি সিউর মাকেও বলে দেয় শিয়ান আর সিউ ডেট করছে, যেটা শুনে উনিও খুশি হয়ে যায়। সিউ এখন শিয়ানের সাথেই থাকতে চাচ্ছিল, তাইও বিদেশে গিয়ে পড়তে চাচ্ছিল না। শিয়ান ওকে বুঝায়, এর জন্য তুমি এত কষ্ট করেছ, আমি তোমার ভালো চাই।
আমি তো নিজের খেয়াল রাখতে পারবো, আমি কোথাও যাব না, তুমিও তো কোথাও যাবে না, তাই এই সুযোগ হাতছাড়া করো না। ওর বোঝানোতে সিইউ রাজি হয়ে যায়। ও তো চলে যাবে, তাই ওর বন্ধুরা ওর সাথে দেখা করতে আসে। সবাই খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর সিইউ বিদেশে চলে যায়। এভাবেই সময় পার হচ্ছিল। দূরত্ব থাকার ফলেও ওদের সম্পর্ক খুবই ভালোই চলে। দেখতে দেখতে সিইউর গ্র্যাজুয়েশনের সময় চলে আসে। সেরিমনি শেষে ফটোশ্যুট হয়। শিয়ান সবার ভিডিও করছিল। এর মাঝে ও এখানে সিইউকে দেখতে পায়। মানে সিইউ ওর কাছে চলে এসেছে। ও তো খুবই খুশি। রাতের বেলা সিইউ আবারও ওর কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে। আরও শিয়ানকে বলে ও শিয়ানকে কতটা ভালোবাসে। এর সাথে সিইউ ওকে বিয়ের জন্য প্রপোজ করে। শিয়ান অবশ্যই ওকে হ্যাঁ বলে, যেটাতে দুজনই খুশি। কিছু সময় পর ওরা সবাই হাই স্কুল রিউনিয়ন পার্টিতে যায়। কিছুদিন পর সিইউ আর শিয়ান বিয়ে করবে। ওরা সবাইকে দাওয়াত দেয়। সবাইকে সাকসেসফুল হতে দেখে মিস্টার লিউ খুশি হয়। মিস্টার লিউ শিয়ানকে বলে, জানো, হাই স্কুলে থাকা সময় সিইউ তোমার জন্য আর্টস নিতে চাচ্ছিল। আমরা ওকে অনেক বুঝিয়েছি, তবে ও মানেই না। কিন্তু যখনই ও জানতে পেরেছে তুমি সায়েন্স নিয়েছ, তখনই ও সায়েন্স নিতে রাজি হয়ে গেছে। এসব শুনে শিয়ান খুশি হয়ে যায়। এর মানে শুধু শিয়ান না, সিইউও শিয়ানের জন্য স্যাক্রিফাইস করতে রাজি ছিল। বোগামো এখানে এসেছে। সিইউ আর শিয়ানের জন্য ও খুশি হয়। ও সিইউকে বলে সব সময় শিয়ানের খেয়াল রেখো। সিইউ বলে অবশ্যই। এরপর সিইউ ওকে বলে, তোমার সিক্রেটটা তো আমি জানি, তুমি কি আমার সিক্রেট জানো? শিয়ান ওকে একটি বই দেখায়, যেখানে কিছু লেখা ছিল। শিয়ান বলে, আমি তোমার সিক্রেট আগে থেকেই জানি। এটা শুনে সিইউ অবাক। আসলে সিইউ অনেক আগেই এই বইয়ের মাধ্যমে শিয়ানকে কনফেস করে দিয়েছে, আমি তোমাকে পছন্দ করি। যেহেতু স্কুল থেকেই ওদের লাভ স্টোরির শুরু, তাই ওরা এখানেই প্রি ওয়েডিং শ্যুট করে। কেকি আর জিয়াংও একসাথে খুশি ছিল। সুযোগের ফয়দা তুলে সং শাদিকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। শাদি অবশ্যই হ্যাঁ বলে। সবাই ওদের জন্য খুশি হয়। কাহিনী এরপর বেশ কিছু সময় পরে যায়। এতদিনে ওরা দুজন বিয়ে করে ফেলেছে। ওরা ওদের পুরনো ভিডিও দেখে হাসছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই ড্রামাটি শেষ হয়ে যায়।